বাংলাদেশ পৃথিবীর অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, যেখানে প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলে। কারণ দেশের 70%-এর বেশি এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় অবস্থিত। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সামান্য বৃদ্ধি পেলেই লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2050 সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বড় অংশ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে, যদি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা না যায়। জলবায়ু পরিবর্তন শুধু প্রাকৃতিক দুর্যোগ বাড়াচ্ছে না, বরং কৃষি উৎপাদন, মৎস্য সম্পদ, পানীয় জলের প্রাপ্যতা ও জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। যেমন লবণাক্ত পানি প্রবাহের কারণে ধান চাষ কমে যাচ্ছে, মিঠা পানির মাছের সংখ্যা কমছে এবং পানিবাহিত রোগ বাড়ছে। তবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বে অন্যতম অগ্রগামী দেশ হিসাবে বিবেচিত, কারণ ইতিমধ্যেই বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, যার মধ্যে রয়েছে সাইক্লোন শেল্টার নির্মাণ, উপকূলীয় বনায়ন, বন্যা পূর্বাভাস প্রযুক্তি ও টেকসই কৃষি উদ্যোগ। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর হিসাবে কাজ করছে, বিশেষ করে ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়নের দাবিতে। তবে সঠিকভাবে পরিবেশ সংরক্ষণ আইন প্রয়োগ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শহুরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধান। বাংলাদেশের জলবায়ু যুদ্ধ শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, বরং এটি টিকে থাকার সংগ্রাম, যেখানে প্রতিটি নাগরিকের ভূমিকা অপরিহার্য। কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।